আসসালামু আলাইকুম দর্শক, দেশ বিদেশে ভার্চুয়াল চ্যানেল video.com থেকে রাজমেদ বানি চিফ এডিটর যারা দেখছেন সবাইকে ফেস টু ফেস অনুষ্ঠানে স্বাগতম। আগামীকাল গাংনী পৌর বিএনপি কমিটি হওয়ার জন্য যে নির্বাচনের প্রস্তুতিটা চলছে তার ধারাবাহিকতায় আজ আমি উপস্থিত আছি গাংনী পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে পূর্ব মালসদা। আমার সাথে আছে গাংনী 8 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং গাংনী পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান এবং গাংনী উপজেলা ইমারত শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম। সাইদুল ভাই, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তো ওভারঅল এই তো প্রস্তুতি, আগামীকাল রাত পহলে নির্বাচন কাউন্সিল, তো আপনার প্রিপারেশনটা কেমন হলো? সব ওয়ার্ডে তো ঘুরছেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। গাংনী পৌর বিএনপির যে সম্মেলন আগামীকাল 8 তারিখ, এই সম্মেলনে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রার্থী, প্রতীক আমার ফুটবল। আমি আজ 1 সপ্তাহ যাবৎ আমি 9টা ওয়ার্ডে 71 সদস্য যে আমাদের বিএনপির কমিটি আছে তাদের দুয়ারে দুয়ারে আমি ফুটবল মার্কার প্রতীকের জন্য ভোট চেয়েছি এবং তাদের কাছে দোয়া চেয়েছি যাতে তারা 8 তারিখ গাংনী হাই স্কুলে আমাদের বিএনপির কাউন্সিলে এসে আমাকে যারা ফুটবল মার্কায় ভোট দেয়, দিয়ে জয়যুক্ত করে, এটা আমি আশাবাদী। গাংনী পৌর বিএনপি সাধারণ সম্পাদক 3 জন লড়ছেন, 2 জন এখন আছে আব্দুল্লাহ মারুফ পলাশ এবং আপনি। তো ওভারঅল কতটুকু আশাবাদী আপনি? আমি আশাবাদী। আমি বিএনপির সাথে 2001 সাল থেকে আমি রাজনীতির সাথে জড়িত। আমি 2001 সালে আমাদের নেতা আলহাজ জাভেদ মাসুদ মিল্টনের সাথে দীর্ঘ 25টা বছর আছি। আমি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম। আমি 2020 সালে গাংনী পৌর যুব দলের আহ্বায়ক এবং আমি আশাবাদী যে আমাকে 9টা ওয়ার্ডের যারা কাউন্সিলর তারা অবশ্যই তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে। 8 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র নির্বাচিত হন আপনি। 2022 সালে পৌর যুব দলের আহ্বায়ক হয়ে দলকে সংগঠিত করেন এবং তাহলে 9টা ওয়ার্ডের পাবলিক সাপোর্ট আপনার কেমন মনে হচ্ছে এখন, যেহেতু আপনি অনেকদিন ধরে রাজনীতি করছেন? এবং দীর্ঘ এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে আমি 8 নম্বর ওয়ার্ডে আমি 2 বার কাউন্সিলর ছিলাম। আমি 5 বছর প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেছি এবং এই বিএনপির দূর সময়ে গাংনী পুরো যুব দলকে আমি এবং সদস্য সচিব এনামুল হক 2 জনা মিলে তিলে 9টি ওয়ার্ডে ঘুরে আমরা যুব দলকে সক্রিয়ভাবে এগিয়ে নিয়েছি। আমি আশাবাদী আমার সেই যুব দল আমার সাথে থাকবে এবং 9টি ওয়ার্ডের সাধারণ জনগণ এবং আমাদের বিএনপির যারা কাউন্সিলর তারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এটা আমি আশাবাদী। আরেকটা আমি স্পেশাল ভাবে প্রশ্ন রাখছি যে আপনার পেশা হিসেবে নির্মাণ শ্রমিক ছিলেন এবং গাংনী উপজেলার ইমারত নির্মাণ শ্রমিকের সমিতির সাধারণ সম্পাদক হিসেবে সাধারণ শ্রমিকদের অধিকার আদায়ের কাজ করছেন। তো এখন আপনি গাংনী পৌর বিএনপি সাধারণ সম্পাদক হওয়ার পর সেই শ্রমিক ভাইদের আপনি কতটুকু তাদের হয়ে কাজ করতে পারবেন? ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য। আসলে দীর্ঘ প্রায় 20টা বছর আমি এই শ্রমিকদের নিয়ে কাজ করছি। আমি গাংনী উপজেলা ইমারতের সাধারণ সম্পাদক, নির্বাচিত সাধারণ সম্পাদক। বারবার আমি সব সময় আমার শ্রমিকদের ন্যায্য মজুরি আদায় এবং তাদের দাবি দেওয়া আদায়ের জন্য আমি দীর্ঘদিন কাজ করছি এবং আমি যদি পৌর বিএনপির সাধারণ সম্পাদক হতে পারি তাহলে আমি এর পাশাপাশি আমি শ্রমিকদের নিয়েও আমি কাজ করব। কাজ করার অনেক বড় অপশন আছে। তো এর সাথে সাথে বলি যে পৌর বিএনপির আপনি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন, তাহলে আপনার প্রথম স্টেপ কি হবে? কাজের ভিশন বা মিশন কোনটা নিয়ে কাজ করবেন? আমি যদি পৌর বিএনপির সাধারণ সম্পাদক হতে পারি তাহলে আমাদের দেশ নায়ক তারেক রহমানের যে 31 দফা যে দাবি বাস্তবায়ন করব এবং আমি আমার পৌরবাসীকে নিয়ে আমি তারিখ 31 দফা বাস্তবায়ন করবো বলে আমি। আরেকটু আপনার সাথে সময় টাইম পাস করি, কারণ লাইভ সব সময় হয় না। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা যখন বললেন তখন সাথে সাথে 27 নম্বর পয়েন্ট আছে কৃষি এবং কৃষকদের। 27 নম্বর যে পয়েন্ট কৃষি এবং কৃষকদের এবং কৃষক। আমি যদি পৌর বিএনপি সাধারণ সম্পাদক হতে পারি তাহলে আমি সবার আগে আমার যে পৌরসভায় যে কৃষক আছে বা কৃষক ভাইরা আছে তাদেরকে আমি সরকার থেকে যে
সার বীজের বীজ, সার তেল, বীজ তেল, অন্যান্য যে বীজ গুলা সরবরাহ করা হয়। আমি গাংনী যে অফিস আছে অফিস থেকে নিয়ে, কৃষি আমি অফিস। কৃষি অফিস থেকে নিয়ে আমি 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 আমার চাষিদের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করব এবং তাদের জানে চাষিদের মূল্যায়ন হয়, সেইটা আমি কাজ করব। আচ্ছা ফাইন। এর সাথে সাথে মানে কাজ করার অনেক অপশন থাকবে। আমরা কথা বলছিলাম যে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা, তো আমাদের জননেতা তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা, সাথে সাথে আমাদের জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ জাভেদ মাসুদ মিল্টন ভাইয়ের লিডারশিপ আপনার সামনে আছে বা আমাদের সামনে আছে। উনার রাজনৈতিক মানে অ্যাজ এ লিডার হিসাবে, আহ্বায়ক হিসাবে মেহেরপুর জেলা এবং গাংনী উপজেলাতে কেমন দেখছেন? আসলে সুন্দর একটা প্রশ্ন করেছেন। দীর্ঘ 25টা বছর আমি আলহাজ জাভেদ মাসুদ মিল্টনের সাথে 2001 সাল থেকে আমি রাজনীতি করছি। সে এমনই একটা ব্যক্তি, সে সৎ, নিষ্ঠাবান, সে সবসময় স্বচ্ছ রাজনীতি পছন্দ করে। এই জন্য আমি ধন্যবাদ জানাবো আমাদের দেশ নায়ক তারেক রহমানকে। সে মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক হিসাবে আমাদের মাঝে আলহাজ জাভেদ মাসুদ মিল্টনকে উপহার হিসাবে পাঠিয়েছে। আমরা তার নেতৃত্বে মেহেরপুর জেলাকে একটা মডেল জেলা হিসাবে তৈরি করবো, এটা আমি আশাবাদী। আমি শেষের দিকে আছি। আগামীকাল রাত পহলে কাউন্সিল, তো আপনার 9টা ওয়ার্ডের যারা কমিটি মেম্বার আছে তাদেরকে নিয়ে তাদের কোনো অ্যাডভাইস আছে, উপদেশ আছে যে আপনারা ফুটবল মার্কা ভোট দিবেন, বা মানে আপনার তাদের মেসেজটা কি? আগামীকাল যে কাউন্সিল, এই কাউন্সিলে আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী, আমার প্রতীক ফুটবল। আমি 9টা ওয়ার্ডের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, প্লাস তার বাইরেও যারা 71 সদস্য কমিটি আছে, তার ভিতরে আমার মহিলা মা বোনরাও আছে। আমি তাদের কাছে অনুরোধ করব যে আগামীকাল সকালবেলায় এসে আমাদের কাউন্সিল, মানে কাউন্সিল 10টার সময় শুরু হবে, সে কাউন্সিলে যোগ দেয় এবং তার সাথে তারা আমাকে ফুটবল মার্কা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে এবং আমি জানি গাংনী পৌরবাসী এবং আমাদের পৌর বিএনপির সকল ছাত্রদল, যুবদল, বিএনপি অন্যান্য অঙ্গ সংগঠনের জানে সেবা করতে পারি, সেই সুযোগটা জানে দেয়, এই বলে আমি আশাবাদী। ওকে দর্শক, আমাদের সাথে এতক্ষণ আলোচনা করলেন গাংনী পৌর বিএনপি সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সাইদুল ইসলাম, ফুটবল মার্কা নিয়ে উনি সাধারণ সম্পাদক পদে লড়ছেন। সাইদুল ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সময় দিয়েছেন। দর্শক, আমাদের সাথে এখন virtualjanalvideo.com এবং আগামীকাল যে কাউন্সিল আছে, কাউন্সিলে আপনাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ।